আশ্রমে ঢুকে চুরির ভুয়ো অভিযোগে বেধড়ক মারধর করা হয় এক কিশোরকে, যার জেরে মৃত্যু হয় তার। দিনভর আশ্রম ঘিরে রেখে চলে বিক্ষোভ। বৃহস্পতিবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। রাতে কয়েকশো মানুষ উত্তর ভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে গ্রামবাসীদের। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে গ্রেফতার হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি তথা জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না। বৃহস্পতিবার জার্মানি থেকে মধ্যরাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বাড়ির পরিচারিকা ও একাধিক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন প্রজ্জ্বল। শুধু তাই নয়, তা ভিডিও রেকর্ড করতেন তিনি। কয়েকদিন আগে সেই যৌন নিগ্রহের টেপ ফাঁস হয়ে যায়। এরপরে তাকে যখন গ্রেফতারের দাবি উঠেছিল নানা মহলে, সেই সময় ডিপ্লোম্যাটিক পাসপোর্টের জেরে জার্মানির মিউনিখে পালিয়ে যান তিনি। দীর্ঘ 15 দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মহিলা গবেষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অসমের বাগুয়ান জেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিকারা থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক লুকোতে ঘুষ দেওয়ার মামলায় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের জুরি আদালত। রায় ঘোষণার আগে আদালতে প্রায় 10 ঘন্টা ধরে আলোচনা করে। আগামী 11 জুলাই ট্রাম্পের সাজা শুনানির দিন ধার্য করা হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন। ঘুষ দেওয়া মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পর মার্কিন ইতিহাসে এই প্রথম কোনো প্রাক্তন রাষ্ট্রপতিকে ফৌজদারি মামলায় বিচার ও দোষী সাব্যস্ত করা হয়েছে। সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। বৃহস্পতিবার রাতে সেখানে বোমাবাজি হয় বলে খবর। ঘটনায় এক শিশু সহ 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় এক তৃণমূল পঞ্চায়েতের সদস্য আহত হন বলে খবর। অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। শনিবার পশ্চিমবঙ্গের 9টি আসনে হবে লোকসভা ভোট। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো সারদা কেলেঙ্কারির কথা। শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, আর সেই নথি তার কাছেই আছে। সঙ্গে বিরোধী দলনেতা দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ল্যান্ডলাইনের ফোনের বিল, ইলেকট্রিক বিল সারদা মিটিয়েছে। সেই নথি আমার কাছে আছে। এখন উনি ছবি আঁকেন না কেন, যা আগে কিনতেন গৌতম কুণ্ডু, সুদীপ সেনেরা? উনি চোর, বড় ডাকাত, চুরি করলে জেলে যেতেই হবে। হেমন্ত সোরেন, কেজরিওয়ালদের জেল হলে উনি কেন পার পাবেন? জয়ললিতা যদি জেল খাটতে পারেন, উনি কেন পারবেন না?